সর্বপ্রথম আলোচনা করা যাক রোমান রেন্সের ট্যাগ টিম ম্যাচটি নিয়ে, যা হতে যাচ্ছে এবার সামারস্ল্যাম পেয়ার-ভিউতে রোমান রেন্স, জে উসো ভার্সেস ব্রন স্ট্রোমন এমনকি ব্রন বেকারের মধ্যে। আপনাদের কালকে ভিডিওতে জানিয়েছিলাম যে রোমান রেন্স তিনি এবার সোশ্যাল মিডিয়াতে এসে তার অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছে। সে জায়গায় তিনি ব্রন স্ট্রোমন এবং ব্রন বেকারকে এবার সামারস্ল্যাম পেয়ার-ভিউর জন্য একটি ট্যাগ টিম ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং তিনি জে উসোকে বলেছেন যে তার ট্যাগ টিম পার্টনার হয়ে সে ট্যাগ টিম ম্যাচে রেসেল করতে। পরবর্তীতে আরও একটি ভিডিও দেখা যায় জে উসোর, সে জায়গায় জে উসো তিনি রাজি হয় রোমান রেন্সের সাথে ট্যাগ টিম হয়ে এবার সামারস্ল্যাম পেয়ার-ভিউতে ট্যাগ টিম ম্যাচে ব্রন স্ট্রোমন এমনকি ব্রন বেকারকে ফেস করতে। তার পর্যন্ত আর কোনো ব্রন বেকার ব্রন স্ট্রোমন এমনকি ফলেমের পক্ষ থেকে কোনো ইঙ্গিত না পাওয়া গেল। পরবর্তীতে প্রায় কালকে রাতের দিকে একটি ভিডিও পাওয়া যায় ফলেম্যানের, সে জায়গায় ফলেম্যান রোমান রেন্সের সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। তিনি সর্বপ্রথম রোমান রেন্সকে অপমান করে তারপর সে জায়গায় ফলেম্যান বলেছে ব্রন স্ট্রোমন এবং ব্রন বেকার, রোমান রেন্স তোমার সেই ট্যাগ টিম ম্যাচের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবার সেই ট্যাগ টিম ম্যাচে ব্রন স্ট্রোমন এবং ব্রন বেকার তোমাকে এবং জে উসোকে একেবারে ডিস্ট্রয় করে দেবে, কারণ তার হচ্ছে ডাব্লিউডাব্লিউ ফিউচার। তো বলতে পারেন যে এইবার ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম না করলেও এই ম্যাচটি এক পর্যায়ে অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে গিয়েছে, কারণ এক পক্ষ চ্যালেঞ্জ করেছেন আর এক পক্ষ অ্যাকসেপ্ট করে নিয়েছেন, যার কারণে এইবার সামারস্ল্যাম পেয়ার-ভিউতে এদের মধ্যে ট্যাগ টিম ম্যাচটি দেখা যাবে। এবার আলোচনা করা যাক পেজকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ এবার পেজকে নিয়ে কোনো প্ল্যান করছে না, এমনকি পেজকে নিয়ে কোনোই ভাবছে না। তো বর্তমানে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার এভলিউশন পেয়ার-ভিউর জন্য যে একটি হাইপ সৃষ্টি হয়েছিল যে এবার পেজ তিনি এবার ডাব্লিউডাব্লিউতে সেই এভলিউশন পেয়ার-ভিউ টু রিটার্ন আসতে পারে, কিন্তু তাকে রিটার্ন দেখা যায়নি। বর্তমানে সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এবার পেজকে নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি, পেজকে নিয়ে কোনো প্ল্যানিং করেনি, বা পেজ যে ডাব্লিউডাব্লিউতে আসবে তা নিয়েও কোনো চিন্তাভাবনা করেনি, অর্থাৎ পেজকে নিয়ে কোনো ভাবছে না ডাব্লিউডাব্লিউ, অর্থাৎ পেজকে আর ডাব্লিউডাব্লিউতে হয়তো নাও দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক ফাইনাল বস দ্য রককে নিয়ে। তো এবার ফাইনাল বস দ্য রককে সামারস্ল্যাম পেয়ার-ভিউর পার্ট হতে নাও দেখা যেতে পারে, তাকে নাও দেখা যেতে পারে এবার সামারস্ল্যাম পেয়ার-ভিউর জনসন এবং ক্রোস সেই ম্যাচটির মধ্যে। সবাই আশা করেছিল যে এইবার সামারস্ল্যাম পেয়ার-ভিউর পার্ট হতে দেখা যেতে পারে জনসনকে, কিন্তু বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে একটি বডি স্ল্যাম নেট অনুসারে অনুমান করা যাচ্ছে যে এইবার সামারস্ল্যাম পেয়ার-ভিউতে রককে দেখা যাবে না, দেখা যাবে রককে এবার পার্ট হতে ক্রোস এবং জনসনের সেই ম্যাচটির মধ্যে, কারণ ডাব্লিউডাব্লিউ রককে নিয়ে তেমন কোনো প্ল্যান করছে না সামারস্ল্যাম পেয়ার-ভিউর জন্য, যার অর্থ হচ্ছে যে এবার সামারস্ল্যাম পেয়ার-ভিউতে নাও দেখা যেতে ফাইনাল বস দ্য রককে এবং নাও দেখা যেতে পারে পার্ট হতে রককে জনসন এবং ক্রোসের সেই ম্যাচটির মধ্যে। এবার আলোচনা করা যাক জনসন এবং ক্রোসের সেই কন্টেস্ট সাইনিংটি নিয়ে। তো আপনারা এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় ক্রোস তো তিনি নিজের মতনে কন্ট্যাক্ট সাইন করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন জনসনের কন্ট্যাক্ট সাইন করতে চাইল না, ঠিক সেই সময় কিন্তু ক্রোস জনসনকে আক্রমণ করে জোরপূর্বকভাবে তাকে দিয়ে কন্ট্যাক্ট সাইন করেছেন এবং যে কন্ট্যাক্ট পেপারে সাইন করেছে সেটি অরিজিনাল কপি ছবি তুলে ডাব্লিউডাব্লিউ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাবলিশ করেছে এবং সে জায়গায় তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে জনসন তিনি ক্লিয়ারলিভাবে তিনি সাইন করেনি, এমনকি কোনো যে সাইনটি করেছে তার সাইনটি বোঝা গেল, কিন্তু সে জায়গায় জনসনের সাইনটি বোঝা যাচ্ছে না, যার কারণে সোশ্যাল মিডিয়ায় এই কন্ট্যাক্ট সাইনটিকে আনলিগেল বলছে। এমনকি অনেকে বলছে যে যেহেতু জনসনের তিনি বা হাতে সাইন করে, কিন্তু সে জায়গায় ক্রোস ডাইন হাত দিয়ে জনসনকে সাইন করিয়েছেন এবং সে জায়গায় কী লিখেছেন ক্রোস হয়তো তিনি নিজেই বোঝেননি, যার কারণে এই কন্ট্যাক্ট সাইনটি সবাই অবৈধ মনে করছে। তো আপনাদের কী বলে ডাব্লিউডাব্লিউ কি আবার এদের মধ্যে নতুন কন্ট্যাক্ট সাইন করতে পারে, বা এই কন্ট্যাক্ট পেপারটির মাধ্যমে কন্ট্যাক্ট সাইনিং মাধ্যমে তাদের ম্যাচটি আগে নিয়ে যাবে ডাব্লিউডাব্লিউ? এই বিষয়ে আপনাদের ধারণাটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলেই দিতে পারেন। এবার আলোচনা করা যাক এনএক্সটি ভিউয়ারশিপটি নিয়ে। তো এবার এনএক্সটি ভিউয়ারশিপ আগের তুলনায় প্রচুর ভিউয়ারশিপ এসেছে। এবার এনএক্সটি ভিউয়ারশিপ এসেছে 7,47,000 ভিউয়ারশিপ, আরও বেশি আসলেও আসতে পারে, এটা আনুমানিকভাবে ধারণা করা হয়েছে। আর এত ভিউয়ারশিপ আসার মূল কারণ হচ্ছে আন্ডারটেকার, যেহেতু এবার আন্ডারটেকারকে এনএক্সটিতে আসতে দেখা গিয়েছে, যার কারণে আগের তুলনায় এবং বরাবরের তুলনায় এবার এই সপ্তাহে এনএক্সটির ভিউয়ারশিপটি অনেক বেশি এসেছে। এবার আলোচনা করা যাক ডাব্লিউডাব্লিউ মোস্ট এবং সবচেয়ে গ্রেটেস্ট হিলটার্ন, সেই হিলটার্ন দেখে সমস্ত দর্শকরা চমকে গিয়েছে, এমনকি অনেক দর্শকে কেঁদে দিয়েছে। 2000 থেকে শুরু করে 2025 ধরে এমন দুটি হিলটার্ন হয়েছে, এমন দুটি রেসলারকে হিলটার্ন করতে দেখা গিয়েছে, যা কিনা সেখানে থাকা সমস্ত দর্শকরা ডাব্লিউডাব্লিউর সমস্ত দর্শকরা ভাবতে পারেনি যে এই জায়গায় তারা এইভাবে হিলটার্ন দেখতে পাবে এবং এই রেসলারটিকে হিলটার্ন করতে দেখা যাবে,
যেমন প্রথমত হিল টার্ন করতে দেখা গিয়েছে শিল্ড টিমটিকে একবারে ধোকা দিয়ে সেট রোলেন্স যেভাবে সেট রোলেন্স তিনি শিল্ড টিমটিকে ধোকা দিয়ে তিনি ট্রিপল এইচের সাথে যুক্ত হয়েছে, সে সময় সমস্ত দর্শকরা অনেকটা শক হয়ে গিয়েছে, এমনকি সে জায়গায় অনেকে কেঁদে দিয়েছে যে সেট রোলেন্স তিনি কীভাবে শিল্ড টিমটিকে ডিস্ট্রয় করে তিনি ট্রিপল এইচের সাথে যুক্ত হয়েছে। এবং দ্বিতীয়ত রয়েছে জন সিনা হিল টার্ন। এবার এভলিউশন পেয়ার ভিউতে আপনারা যেমন দেখলেন যে কোরোসকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে জন সিনা হিল টার্ন করলো এবং তিনি যুক্ত হলো রকের সাথে। এই বিষয়টা সমস্ত দর্শকরা সেই সময় ভাবতে পারেনি যে জন সিনা তার লাস্ট টাইমে এসে তিনি হিল টার্ন করবে, এমনকি তিনি রকের সাথে যুক্ত হবে। তাই বলা হয়ে থাকে যে 2020 থেকে শুরু করে 2025 তৈরি এই দুইটি হিল টার্ন যা কিনা সমস্ত দর্শকদের চমকে দিয়েছে এবং ইতিহাসের এই দুইটি হিল টার্ন সবচেয়ে গ্রেটেস্ট হিল টার্ন হিসাবে বলা হলো হতে পারে 2000 থেকে 2025-এর মধ্যে বেস্ট হিল টার্ন বলা হলো হতে পারে এই দুইটি হিল টার্ন। এবার আলোচনা করা যাক ব্রক লেসনারকে নিয়ে। তো কয়েকদিন পর সোশ্যাল মিডিয়াতে ব্রক লেসনারের ছবি আসতে দেখা যায় এবং ব্রক লেসনারকে দেখা যায়। এবার ব্রক লেসনার নতুন আরও একটি ছবি এবার আসতে দেখা গিয়েছে। এখন সবাই ধারণা করছে যে এবার হয়তো সামাসলাইম পেয়ারের বিরুদ্ধে ডাব্লিউডাব্লিউ রিটার্ন করাতে পারে এবং ডাব্লিউডাব্লিউ চাইলে করাতে পারে ব্রক লেসনারকে। তো আমার মনে হয় যে এটি একটি পারফেক্ট টাইম ব্রক লেসনারকে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনতে এবার সামাসলাইম পেয়ারের বিরুদ্ধে। তো আপনাদের কি মনে হয় এবার কি ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনা উচিত নাকি উচিত না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক শিল্ড টিমের 3 মেম্বারকে নিয়ে, অর্থাৎ সেট রোলেন্সকে নিয়ে, রমান রেইন্সকে নিয়ে, এমনকি ডিন অ্যামব্রোস বা জন মক্সলিকে নিয়ে। তো এরা 2018 পর থেকে যেহেতু আলাদা হয়ে গিয়েছিল, তারপর থেকে এরা তিনজনে এবার তাদের তিনজনের সাম্রাজ্য তৈরি করেছিল। সর্বপ্রথম থেকে গিয়েছিল রোমান রেইন্সের সাম্রাজ্য তৈরি করতে, ওজি ব্লাড লাইন একটি সাকসেসফুলভাবে একটি সাম্রাজ্য তৈরি হতে দেখা গিয়েছে। তারপর এই ডাব্লিউতে ডিন অ্যামব্রোস চলে যাওয়ার পর এবার এই ডাব্লিউতে একটি ডিন অ্যামব্রোস তার নতুন একটি সাম্রাজ্য তৈরি করেছে, যেটির নাম সম্ভবত ডেড রাইটার। এমনকি এবার সেট রোলেন্সকেও একটি নতুন সাম্রাজ্য তৈরি করতে দেখা গিয়েছে। বলা যায় যে এই শিল্ড টিমের 3 মেম্বার তারা যেমনটা শিল্ড টিমটিকে সাকসেসফুলভাবে তৈরি করেছে, এমনকি এই 3 মেম্বার তারা 3 জনে একটি সাম্রাজ্য তৈরি করেছে। এখন তৈরি সেট রোলেন্সের সাম্রাজ্য সাফল্য না হলেও মনে হয় যে সেট রোলেন্সের সাম্রাজ্যটি সফল হবে, কিন্তু রোমান রেইন্সের সাম্রাজ্য যতটা সফল হয়েছে ততটা সফল হতে দেখা যায়নি ডিন অ্যামব্রোসের সাম্রাজ্যটি। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আপনারা এইদের ফ্যাকশনটি দেখে কতটা ইন্টারেস্টিং তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আলোচনা করা যাক রেসলম্যানিয়া 42টিকে নিয়ে। তো এবার চ্যাটজিটিপিকে জিজ্ঞাসা করা হয়েছিল রেসলম্যানিয়া 42-এর আগে কোন কোন রেসলার রিটার্ন আসলে এবং রিটার্ন আসতে পারে সেই সমস্ত রেসলারগুলোকে এবার রেসলম্যানিয়া 42-এ কাঁধে কাঁধে ফেস করতে পারে, এমনকি এবার ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া কোন কোন ম্যাচ অনুষ্ঠিত করতে পারে সে সম্পর্কে একটি ম্যাচ কার্ড তৈরি করে দিতে বলেছিল চ্যাটজিটিপিকে। সেক্ষেত্রে চ্যাটজিটিপি রেসলম্যানিয়া 42-এ কোন কোন ম্যাচ হতে পারে, কোন কোন রেসলার রিটার্ন আসতে পারে সে সম্পর্কে মিলিয়ে একটি রেসলম্যানিয়া 42-এর সমস্ত ম্যাচ কার্ডের সম্পর্কে একটি চার্ট তৈরি করে দিয়েছে। সে থেকে সর্বপ্রথম ম্যাচ দেখা যাবে এবার রেসলম্যানিয়া 42-এ রিয়া রিপ্লে বাসের টিফিনি টেরাসের মতো র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে। সোলো সুগার ব্লাডলাইনের সাথে নিউ মেম্বার ব্লাডলাইনের মধ্যে একটি ম্যাচ দেখা যাবে। লোগান ফল বাসেস ব্যাড বাড়ির মধ্যে ম্যাচ দেখা যাবে। গুন্থার এবং ব্রক লেসনারের মধ্যে ম্যাচ দেখা যাবে। প্যান্টা এবং রে ফিনিসের মধ্যে একটি ম্যাচ, এমনকি দেখা যাবে ডমিনিক মিস্টিরিওর সাথে রে মিস্টিরিওর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। পরবর্তীতে রেসলম্যানিয়া 42-এর নাইট 2-এ দেখা যাবে রোমান রেইন্স বাসেস ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। সিএম পাঙ্ক বাসেস স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মধ্যে ম্যাচ, এই ম্যাচটি হবে একবার লাস্ট টাইমের মধ্যে ম্যাচ দেখা যাবে। শার্লেট ফ্লেয়ার বাসেস বেকি লিঞ্চ বাসেস বেলির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। কেরিয়ান ক্রস বাসেস ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। এজি স্টাইলস বাসেস রন কিলিং বাসেস অ্যালেস্টার ব্লেক বাসেস ডেভিন প্রিসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। একটি ব্যাটল রয়্যাল ম্যাচ দেখা যাবে। আলগান্দে আমেরিকান মেট বাসেস আলগান্দে আমেরিকান মেটের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো সাধারণত এই সমস্ত ম্যাচগুলো দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 42-কে চ্যাটজিপিটি তাই ধারণা করেছে। তো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ছোটো রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে কোনো আপডেট নিয়ে ভুল হয়ে থাকলে অবশ্যই সেই ভুল আপডেটটি ধরিয়ে দেবেন। তা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিব আপনাদের।